বুজুর্গ ব্যক্তির সন্তান যখন অপ্রাপ্ত বয়স্ক ছিল, আর আল্লাহর ওলি ওই বনী ইসরাইলের নেককার ব্যক্তি উনি দিন যাপন করতে লাগলেন। কিন্তু ওনার যে বাছুরটি ছিল, গরুর বাছুর ছিল, ওই বাছুরটা নিয়ে তিনি একদিন জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, হে আমার মালিক, আপনি জানেন আমার তেমন কোনো ধন সম্পত্তি নেই, আমার সন্তানের জন্য রেখে যাওয়ার মতন কোনো অর্থ সম্পদ নেই, শুধুমাত্র এই বাছুরটি ব্যতীত। আল্লাহ, আমার সন্তান ছোট, আমার সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, আমার সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে এই জঙ্গলের মধ্যে আমি এই বাছুরটিকে আপনার কাছে আমানত হিসেবে রেখে দিয়ে গেলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কোন মানুষের কাছে আমানত দেয় নাই। ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে ওই বাছুরটিকে আল্লাহ তাআলার কাছে আমানত হিসেবে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ওই বুজুর্গ ব্যক্তি বাছুরটিকে আমানত হিসেবে রেখে দিয়ে আসলেন, এর কিছুদিন পরে ওই বনী ইসরাইলের নেককার বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আর ওই যুবক আস্তে আস্তে করে বড় হইতে লাগলেন। এক পর্যায়ে যখন যুবক পরিণত হয়ে গেলেন, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন, ওই যুবক নেককার বান্দা ছিল, তিনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। ওই যুবক এমনই ভাবে ইবাদত করত, রাত হয়ে গেলে ওই রাতটাকে তিনি 3 ভাগ করতেন। এক ভাগ তিনি ঘুমাতেন, আরেক ভাগে তিনি জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। তৃতীয় ভাগে গিয়ে ওই যুবক মায়ের খিদমত করতেন, মায়ের সেবা করতেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। দেখেন আমার যুবক ভাইয়েরা, একজন যুবক, বাবাহারা যুবক, বনী ইসরাইলের যুবক, সে রাতকে 3 ভাগ করেছে। এক ভাগে ঘুমাতেন, আরেক ভাগে আল্লাহর ইবাদত করতেন, তৃতীয় ভাগে তিনি মায়ের সেবা করতেন, মায়ের খিদমত করতেন। আর দিন যখন হয়ে যেত, দিনের বেলা একটা কোরাল হাতে নিয়ে তিনি জঙ্গলে চলে যেতেন। জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করতেন। ওই কাঠ বিক্রি থেকে যতটুক টাকা উপার্জিত হতো, যতটুক পয়সা তিনি পেতেন, ওই টাকাটাকে ওই যুবক 3টা ভাগ করত। একটা ভাগ আল্লাহর রাস্তায় দান সদকা করে দিত, আরেকটা ভাগ নিজের জন্য ব্যয় করত, আর তৃতীয় ভাগ ওনার মায়ের হাতে দিয়ে দিতেন। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। যুবক রাতটাকে 3 ভাগ করতেন। দিনের বেলা কাঠ কেটে যে টাকা উপার্জিত হতো, তিনি যে টাকা পয়সা পেতেন, ওই টাকাটাকে 3 ভাগ করতেন। এক ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, আরেক ভাগ নিজের জন্য ব্যয় করে দিলেন, আরেকটা ভাগ মায়ের হাতে দিয়ে দিলেন। কিন্তু বর্তমান জামানার যুবকের দিকে তাকাইলে তারা যে টাকা পয়সা অর্জন করে, টাকা পয়সা রুজি রোজগার করে শুধু নিজের জন্যই রেখে দেয়, মা বাবার হাতে দিতে চায় না। আর কোন যুবক যদি বিয়ে করে ফেলে, বিয়ের পরে তো মা বাপকেই বলে যায়, মা বাবার দিকে আর সে তাকায় না, একেবারেই না তাকাইলেই বললেই হয়। ওই বনী ইসরাইলের যুবক এইভাবে তিনি আল্লাহর ইবাদত করতেন, মায়ের খিদমত করতেন। দিন যেতে লাগলো, যেতে যেতে ওই সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, একদিন তার মা ডাক দিয়া বলি, বাবারে
তোর বাবার রেখে যাওয়ার মতন কোনো সম্পদ নাই, কিন্তু একটা বাছুর অমুক জঙ্গলের মধ্যে তোর জন্য রেখে দিয়ে গেছেন, যা যা এখন তুমি উপযুক্ত হয়েছ। ওই জঙ্গলে গিয়া আল্লাহর কাছে আমানত হিসেবে তোমার বাবা বাছুরটাকে রেখে দিয়েছিলেন, যা যা ওই জঙ্গলে গিয়া ওই বাছুরটা তুমি নিয়ে আসো। এবার যুবক মায়ের কথা মতো জঙ্গলের মধ্যে চলে গেল। মা আবার জানিয়ে দিল, হে আমার বাবা, তুমি যেই বাছুর আনতে যাচ্ছ ওই বাছুরের রং হচ্ছে হলুদ রঙের, আর ওই বাছুরের দিকে তাকাইলে যেন আসমানের সূর্যর মতন জলমল জলমল করে। ওই যুবক জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বাবা আপনার কাছে আমানত হিসেবে যে বাছুরটি রেখে দিয়ে গেছেন সেই বাছুরটি আমাকে ফিরিয়ে দেন। দোয়া করলেন, দেখা যায় কিছুক্ষণের ভিতরেই ওই জঙ্গলের ভিতর থেকে ওই বাছুরটি যুবকের সামনে হাজির হয়ে যায়। যুবক বাছুরটিকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আনার পরে মা বললেন, বাবা যাও, এই বাছুরটি তুমি বাজারে নিয়ে বিক্রি করো, 3 দিনারের বিনিময়ে বাছুরটাকে তুমি বিক্রি করে দিবা। যদি কোনো মানুষ এর চাইতে বেশি দামে নিতে চায়, আমি মায়ের পরামর্শ ছাড়া বাছুরটিকে কারো কাছে বিক্রি করবা না। এবার যুবক ওই গরুর বাছুরটিকে নিয়ে তিনি বাজারে চলে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে একজন ক্রেতা এসে বলতেছে, এই যুবক, এই বাছুরের দাম কত? তিনি বললেন, এই বাছুরের দাম হচ্ছে 3 দিনার। ওই লোক বলতেছে, রে যুবক, এই বাছুরের বিনিময়ে আমি তোমাকে 3 দিনার নয় 6 দিনার দিয়ে দিব। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। যুবক 6 দিনার চাইল, উনি চাইল 3 দিনার, আর লোকটি বলল আমি দিব 6 দিনার। যুবক বলে, না না, আমি বিক্রি করতে পারবো না। যদি 6 দিনারের বিনিময়ে বিক্রি করতে হয়, আমার মায়ের কাছে, আমার মায়ের সাথে পরামর্শ করতে হবে। তিনি বাড়িতে চলে গেলেন, মায়ের কাছে খুলে বললেন। মা মনে মনে চিন্তা ভাবনা করলেন, যেই লোকটা তোমার কাছে 6 দিনার দিয়ে বাছুরটি নিতে চেয়েছে, মনে হয় সে দুনিয়ার কোন মানুষ নয়, নিশ্চয়ই সে আল্লাহর কোন ফেরেশতা হবে। বাবারে যাও যাও, যদি তার সাক্ষাৎ পাও তাকে গিয়ে বলবা আমরা এই বাছুরটা কত দিয়ে বিক্রি করা যায়, এই রকম যেন একটা পরামর্শ দিয়ে দেয়। যুবক আমার পরের দিন বাছুর নিয়ে বাজারে চলে গেলেন। ওই লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যুবক বলে, আমার মা বলেছেন এই বাছুরটিকে কত টাকার বিনিময়ে বিক্রি করে দিব, আপনি বলে দেন। আল্লাহর ফেরেশতা বলতেছে, রে যুবক, শোনো শোনো, এখন এটা বেচার সময় হয় নাই, এখন তুমি বিক্রি করিও না। ও যুবক, বনে ইসরাইলের মানুষেরা এটা কিনতে আসবে, আর তুমি তাদের কাছে এই বাছুরের যতটুক চামড়া রয়েছে চামড়া চেলিয়া বস্তা বানাইয়া ওই বস্তার ভিতরে স্বর্ণ মুদ্রা ভর্তির বিনিময়ে সম্পূর্ণ বস্তাটা ভর্তি করে দিবে। এর বিনিময়ে বনে ইসরাইলের মানুষের কাছে এই বাছুরটি তুমি বিক্রি করে দিও। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রথম 3 দিনার 6 দিনারের বিনিময়ে বিক্রি করলো না। আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহর নেককার বান্দা যারা হয়ে যায়, তারা আস্তে আস্তে করে ধনী হয়ে যায়। আর যারা দুনিয়ার জমিনে শুধু আফসোস করে টাকা পয়সার জন্য, এরা কিন্তু ধনী হইতে পারে না। যুবক বাড়িতে চলে গেল। ওই দিক দিয়া বনি ইসরাইলের মধ্যে অনেক বড় একজন ধনাঢ্য ব্যক্তিকে তার আপন চাচাতো ভাইয়ের ছেলেরা মেরে ফেলেছে। মেরে ফেলার পরে, মারার পরে, হত্যা করার পরে ওই চাচা তো 2 ভাই ওই লোকটাকে, আপন চাচাকে মারার পরে আরেক গোষ্ঠীর বাড়ির সামনে ফেলে দিয়ে এসেছে। সকাল হয়ে যাওয়ার পরে ওই 2 ভাই চাচার লাশের পাশে বসে কান্নাকাটি করে আর বলে, অমুক গোষ্ঠীর মানুষেরা আমার চাচাকে মেরে ফেলেছে, আমার চাচাকে মেরে ফেলেছে। এইভাবে বনে ইসরায়েলের 2 গোষ্ঠী
গোষ্ঠীর মানুষেরা ঝগড়া লেগে যায়, ফাসাদ আরম্ভ হয়ে যায়। এক পর্যায়ে মীমাংসার জন্য আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে দ্বিতীয় পক্ষের লোকেরা চলে যায়। মূসা নবীরে বলে, গো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, একটু কথা বলে দেখেন না। আমরা কিন্তু ওই লোকটাকে খুন করি নাই, আমরা ওই লোকটাকে হত্যা করি নাই, ওই লোকটাকে কে হত্যা করেছে আপনি আল্লাহর কাছ থেকে একটু ফয়সালা জেনে নেন। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। আমার আল্লাহ জানাই দিল, মূসা রে, ওই বনি ইসরাইলের মানুষদেরকে জানায় দাও তারা যেন একটা গরু জবাই করে, গরু জবাই করে যেন জিহ্বা অথবা লেজ দ্বারা ওই কত জায়গার মধ্যে লাগিয়ে দেয়, তাহলেই ওই মানুষ জীবিত হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জানিয়ে দিলেন তোমরা একটা গরু জবাই করো। মূসা আলাইহিস সালাম যখন ওনার সম্প্রদায়ের মানুষদেরকে বলে দিল তোমরা একটা গরু জবাই করো, তখন ওই বনে ইসরায়েলের মানুষেরা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছেন? আপনি কি আমাদের সঙ্গে তামাশা করতেছেন? আল্লাহর নবী মূসা বলে, না না, আমি আল্লাহর নবী কখনো বিদ্রুপ করতে পারি না, ঠাট্টা মশকরা করতে পারি না। কিন্তু এই বনে ইসরায়েলের মানুষেরা বুঝতে পারলো না, ওই দিন যদি আল্লাহর ওই কথা মতো মূসা নবীর ওই আদেশ শোনার পরে যে কোনো একটা গরু জবাই করে ওই মৃত ব্যক্তির যেইখানে আঘাত হয়েছে ওইখানে লাগিয়ে দিত, তাহলে কিন্তু তারা বেঁচে যেত এবং ওই গরুর বিনিময়ে ওই মানুষটা কিন্তু জীবিত হয়ে যেত। কিন্তু তারা যখন আবার বলতেছে যে মূসা নবী ঠাট্টা বিদ্রুপ করে, এই কথা শোনার পরে বনে ইসরায়েলের মানুষেরা বলে, আপনি আল্লাহকে আবার প্রশ্ন করেন গরুটা কেমন হবে, কি রকম হবে। এবার মূসা নবী আল্লাহর কাছে আবার জানতে চাইলেন। আল্লাহ জানাই দিল, বন্ধু মূসা তাদেরকে জানাই দাও ওই গরুটা এমন হবে বেশি বয়স্ক না আবার কম বয়স না, এটা হবে মধ্যম বয়সের গরু। মূসা নবী তাদেরকে জানাই দিল। তারা আবার জানতে চাইল গরুর রং ওই বাছুরের রংটা কি রকম হবে। আল্লাহ জানাই দিল, মূসা রে, তুমি তাদেরকে জানায় দাও ওই গরুর রং হতে হবে হলুদ বর্ণের, যে বাছুরের দিকে তাকাইলে মানুষ আনন্দ পায় এবং তার চামড়াটা আকাশের সূর্যের মতন জগমগ জগমগ করবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার ওই বনি ইসরায়েলের মানুষদেরকে জানাই দিলেন গরুর রং হবে, বাছুরের রং হবে হলুদ রঙের। কিন্তু তারা আবার জানতে চায়, আপনি আল্লাহকে বলেন ভালো করে বলার জন্য, আমাদেরকে ভালো করে নির্দেশনা দেওয়ার জন্য এটা কি রকম হবে। আল্লাহ জানাই দিল, মূসা আপনার সম্প্রদায়ের মানুষদেরকে আপনি জানাই দেন এটা এমন একটা বাছুর হবে, এমন একটা গরু হবে যে বাছুর দ্বারা কোনো হাল চাষ করা হয় নাই, যে বাছুর দ্বারা কোনো ক্ষেত কামারে কাজ কর্ম করা হয় না, এবং ওই বাছুরের গায়ে কোনো রকমের দাগও থাকা যাবে না, সম্পূর্ণ ত্রুটি মুক্ত হতে হবে। এবার মূসা নবী জানাই দিলেন। তারা এই পরামর্শ পাওয়ার পরে ওই বাছুরকে খুঁজতে আরম্ভ করে দিল। খুঁজতে খুঁজতে ওই এলাকায় যায়া ওই যুবকের বাছুরটা পেয়ে গেল, তাদের পছন্দ হয়ে গেল। আল্লাহ যেভাবে বলে দিয়েছিলেন হুবহু ওইভাবে ওই বাছুরের সঙ্গে বর্ণিত হয়ে গেল। এবার তারা যখন ওই বাছুরটিকে কিনতে চাইল, যুবক বলতেছে, আমার এই বাছুরের দাম, আমার বাছুরের গায়ে যে চামড়া রয়েছে ওই চামড়া সেলাই করে বস্তা বানাতে হবে, আর ওই বস্তা ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে
ভরে দিতে হবে, এর বিনিময়ে আমি এটাকে বিক্রি করে দিব। তারা এর বিনিময়ে বাছুরটাকে কিনে নিয়ে গেলেন, এটাকে জবাই করলেন। জবাই করার পরে যখন ওই মৃত ব্যক্তির দেহের মধ্যে ক্ষত জায়গার মধ্যে লাগালেন, লাগানোর সঙ্গে সঙ্গে ওই লোকটা জীবিত হয়ে বলতেছে, আমাকে ওই গোষ্ঠীর মানুষ মারে নাই, আমার আপন ভাইয়ের সন্তানেরা আমাকে হত্যা করেছে। ওই বনি ইসরাইলের এই ঘটনা থেকে আপনি আমার শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাভীর নামে সূরা বাকারা, সূরাতুল বাকারা নাজিল করেছেন। আর এই ঘটনা থেকে আপনি আমার এক নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে, ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের এতই প্রিয় বান্দা হয়েছিল, এত নেককার বান্দা ছিল, সে দিনের বেলা কাঠ কেটে যে পয়সা পেত, ওই পয়সাটা তিনি 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান সদকা করে দিতেন, আর 1 ভাগ নিজের জন্য রেখে দিতেন, আর 1 ভাগ মাকে দিয়ে দিতেন। রাত হয়ে গেলে রাতটাকে 3 ভাগ করে 1 ভাগ ঘুমাতেন, 2য় ভাগ আল্লাহর ইবাদত করতেন, 3য় ভাগে মায়ের খিদমত করতেন। মায়ের খিদমত করার কারণে আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেল, সে ছিল গরিব। আর ওইদিকে বনে ইসরাইলের ওই ধনী ব্যক্তির চাচাতো ভাইয়েরা, বনি ইসরাইলের চাচাতো ভাইয়েরা, চাচার ভাইয়ের সন্তানেরা, ভাতিজারা যাকে সম্পত্তির লোভে, টাকার লোভে হত্যা করেছিল ধনী হওয়ার জন্য, সম্পদ পাওয়ার জন্য, তারা হয়ে গেল গরিব। আর সে ছিল গরিব, আল্লাহর ইবাদত করার কারণে একটা বাছুরের বিনিময়ে আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক বানায় দিল। অল্প দিনের ভিতরে ধনী হয়ে গেল। জুড়ে কোন সুবহানাল্লাহ। তো